থার্ড ক্লাসটা আমার ছেলের ব্যাপারে না জেনে কেন কথা বললি তুই? ওই এর আগেও আমাকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও বানাইতে, আমি আখিয়া বই নিয়ে কোনো কথা বলি যাই না। তুই কেন বললি যে আমার ছেলেকে আমি ওই ডক্টর দেখাইনি ওষুধ? তুই কার কাছ থেকে শুনছিস? তুই এখন প্রুফ দিবি না জেনে একদম চামচামি করতে করতে লেভেলটার এত নিচে নামায় ফেলছিস। তোর কোন বাপ তোকে বলছে? তোর কোন মা তোকে বলছে? তুই বলছিস কে? কারণ তোকে তোর আখিয়া কে নিয়েই তোকে কথা বলতে হয়, তোদের মতন চামচাদের পড়ে থাকতে হয়, ঠিক আছে? আমার বোন পর্যন্ত বলছে যে এইটার নিয়ে কোনো কথা বলিস না, এটার কোনো লেভেল নাই, এটার কোনো ক্লাস নাই, কিছু নাই। আমি আমার ছেলেরে, আমি আমার মা, তারপর হচ্ছে আমার বোন, আমার আব্বু যাইয়া তারপর হচ্ছে ডাক্তার দেখাই নিয়ে আসছি। ওই সময় আমার বাবু যে কি করতেছিল শুধু আমরা জানি। আমরা তো সবকিছু ভাই ভিডিও করি না, একটু মুততে গেলেও ভিডিও করবো, একটু হাঁকতে গেলেও ভিডিও করবো। আমাদের এত ভিডিও আসে না, ঠিক আছে? খাবার নিয়ে আমরা ভিডিও করতে করতে সেই খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তারপর হচ্ছে আমরা খাবো, আমরা এরকম না, ঠিক আছে? ওই সারা ভিডিও, একটা ভিডিও বানাই 40টা কারসিন তুই বানাইছিস, আবার তুই বলস যে আমার নিয়ে তুই কোনো কথা বলতে চাস না। আমার নিয়েই তোর কথা বলতে হইব, এখন আবার অনবরত আমাকে নিয়েই পড়ে আসছিস। একটু ভাবতেছিস যে পিছনে পড়ে যদি কোনো টাকা ইনকাম করতে পারোস, ভাইরাল হতে পারোস। আমার কথা হলো আমাকে নিয়ে যদি কথা বলোস, আমার সবকিছু জেনে তারপর হচ্ছে আমার ব্যাপারে কথা বলবি। কারণ তুই তো কোনো কাজই পাস না তোর সেলুনে, তুই তোর সেলুনে কোনো কাজই পাস না, তোর কোনো কাজই থাকে না, তুই অন্য কাজ নেই ভাই। তুই কেন ভাই মানুষের সমালোচনা তোর কি করে খেতে হবে? এগুলো কি খাওয়া জানো? এগুলো হচ্ছে গু খাওয়া, এগুলো হচ্ছে হারাম খাওয়া। আমার ব্যাপারে যদি কেউ ভিডিও বানাও তাহলে হচ্ছে আমার সবটা জেনে, আমার সবকিছু জেনে তারপরে ভিডিও বানাবা, ঠিক আছে? তুই যে কাজ করোস, সেলুনের কাজ যে করোস, সেই কাজটা হচ্ছে সম্মানিত, ঠিক আছে? বাট তোর মতন মানুষ সেই কাজটা হচ্ছে নিকৃষ্ট বানাই ফেলছে। কারণ তোর সেই সেলুন দিয়ে তোর কোনো আয় উন্নতি হইতেছে না, তোর কোনো কিছু হচ্ছে না, যার কারণে তুই আমার পিছনে পড়ে আসো। তোমার কোন বাবার কাছে শুনছো তুমি? তোমার কোন মায়ের কাছে শুনছো যে আমার ছেলেকে আমি ফার্মেসি থেকে ডাক্তার দেখে আনছি, আমাদের বাসায় ফ্যান নাই? একটা কথা না জেনে আর ভিডিও না বানিয়ে পারলাম না কেন? তোর কি মানুষ, দেশের মানুষ কি তোর জোর করছে? তুই কি মন্ত্রী মিনিস্টার? ও মা, তোমার এত দরদ, তুমি তাহলে আমাদের বাসায় ফ্যান লাগাই দিবা না? তুই তখন কইছিলি আমার বাসায় যখন ফ্যান ছিল না, তুই কইছিলি তখন যে তোর মানুষ জোর করছে, এই জন্য তুই ভিডিও বানাইতে একদম বাধ্য হয়ে গেছিস গা। এখন হচ্ছে যাদের সাথে থেকে চামচামি করে তাদের দিয়ে কোনো ভাত পায় না, এখন আমার নিয়ে পড়ে আসছে। আমার ফালতু লোকের কথা রাগ কথা না, আমার বাচ্চার ব্যাপারে কেন না জেনে একটা কথা বলবে? নাকি তুই কোন জায়গার কোন প্রেসিডেন্ট যে তোকে মানুষ ভিডিও বানানোর জন্য বাধ্য করছে? মানে কি বলবো, এক একটার মানে এত ইয়ে হয়েছে। আমাকে নিয়ে অনবরত তারা সব সময় পড়ে থাকবি, সব সময়। তোর তো সেলুনে কোনো ইনকাম হয় না, তুই আমার এই ক্ষমাটা দেখাই, আমাকে দিয়ে তোদের কামাই খাইতে হবে এক একজনের। আমার ফেস এই ফেস ভ্যালুটা আছে না, আমার এই ফেস ভ্যালু দিয়ে তোরা সবাই কামাই করে খাবি। আমার এই যে ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি না, সেগুলো তুই তোর ইউটিউবে একটা চ্যানেল খুললা তারপর ভিডিও দিস, আমি তোকে কোনো স্ট্যাক দিব না, তোর কোনো সমস্যা নেই। কিন্তু ভাই আমার টপিক কোনো কিছু না জেনে কোনো কিছু ইয়ে করবি না। তোর যদি এতটুকু মুরত থাকে, তুই তোর টাকা দিয়ে ফ্যান কিনাই না, তারপর আমার বাসায় দিয়ে যায়, তারপর তুই ওখানে বলছিস যে কোনো ফ্যান, আমার বাসা নাকি কোনো ফ্যান নেই। তুই আমার বাসায় এসে দেখা দেয় কোনো ফ্যান আছে কি নাই, তুই ভিডিও করে বলবি যে আমি আখিয়াপুর বাসায় ফ্যান ছিল না, যার কারণে আমি ফ্যান দিয়ে আসছি। চামচামি করতে আইসা একদম পুরাইয়া চামচা জানি কোথাকার। না জেনে যদি আরেকটা টপিক নিয়ে আমার ব্যাপারে কোনো কথা বলোস তাহলে তোর খবরই আছে, দেশ আমি তোর বলে দিলাম। আমার আম্মু জানে 10 নম্বর যে কিভাবে আমার আম্মু সিরিয়াল দিছে, আমরা বসে ছিলাম না, ও জানে না ও কার কাছ থেকে, ও শিওর হয়ে কেন ভিডিও বানাইলো না।